उम्र दुनिया चंद रोजे बेशनीस्त गाफिलस्त आकस के पेशंदिश नीस्त तुर्क लल्लाते जहां बायद गिरीफ दामने साहिब दिला बायद गिरीफ निस्ते हासिल रंज दुनिया बुरदनात आक़िबत चूमी बिबायद मुर्दनात मरतुरा अज दादने जा चारानीस रहजनत जुज नफ्सु का अम्मारानीस। ओ मुसलमान ईमानदार, এই দুনিয়া অল্প কিছু দিনের, বেশি দিনের না। ভবিষ্যতের চিন্তা যেই বান্দা করেন ওই বান্দা উদাসীন, ওই বান্দা বড় বোকা। বলে পার্থিব জীবনের ভোগ বিলাসে মগ্ন হইয়া আখিরাত হাতছাড়া করে দেওয়া এটা বোকামির কাজ। বলে দুনিয়া দুনিয়া করে পাগল হওয়া এটা বোকামির কাজ। বুদ্ধিমান ওই বান্দা যেই বান্দা একজন আল্লাহ ওয়ালার সোহবতে গিয়া আখিরাত উজালা বানাবার সাধনা করে, এই বান্দা বুদ্ধিমান বান্দা। ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকীম। ভুলে যেও না তোমার পেছনে কিন্তু ডাকাত আছে, চোর আছে। এই চোর যে কোনো সময় ফাঁকি দিয়া বোকা বানাইয়া তোমারে বেঈমান বানায় দিতে পারে। বলে যেমন স্বর্ণ চোর পাওয়া যায়, রূপা চোর পাওয়া যায়, কয়লা চোর পাওয়া যায়, মাটি চোর পাওয়া যায়, টাকা চোর পাওয়া যায়, বলে ব্যাংকের টাকা চোর পাওয়া যায়, অনুরূপ ভাবে ঈমান চোর কিন্তু অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? এজন্য বড় সাবধান, খুব সতর্কতা হইয়া চলো। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা মনে হয়ে গেল। ছোটবেলায় তিনার আম্মা তিনাকে একটা আংটি পরায় দিলেন। আংটি নিয়ে তিনি একটু খেলাধুলা গেলেন বিকাল বেলা। বলে একটা চোর আসলো, ধোঁকাবাজ আসলো, আসিয়ার গুড় দিয়া বানানো লাড্ডু খাইতেছে। শেখ সাদির সামনে মজা করিয়া করিয়া লাড্ডু খায়। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন আমার জিহ্বায় পানি চলে আসলো তার খাওয়ার স্টাইল দেখিয়া। এবার আমি তার সামনে দাঁড়াইয়া তার চেহারার দিকে তাকায় রইলাম। সে আমারে ডাক দিয়ে বলল, বাবা লাড্ডু খাইবা নাকি? আমি বললাম হা। এবার আমার একটু লাড্ডু দিয়ে দিল, জিহ্বায় দিয়ে দেখি মজা, খুব মজা। এবার আমি মনে মনে চিন্তা করি আরেকটু যদি দেয়, আরেকটু যদি পাই। বলে বেঈমান, ধোঁকাবাজ, ঈমান চোর, শয়তান আমাদেরকে এইভাবে দুনিয়ার একটু মজা আমাদেরকে ঢুকায় দেয়, মজা লাগায় দেয়। বলে মজা লাগাইয়া বলে আরেকটুর মালিক যদি হইতে পারতাম, মাত্র 1 কোটি টাকার মালিক হইলাম, যদি 2 কোটি টাকার মালিক হইতে পারতাম, 2 কোটি টাকার সম্পদ হয়ে গেল, 5 কোটি যদি হইতে পারতাম, 5 কোটি হয়ে গেল, যদি 50 কোটি টাকার মালিক হইতে পারতাম। বলে দুনিয়ার মজা ভিতরে ঢুকায়া দিয়া শুধু আরেকটু যদি পাইতাম। এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে বানাইলেন। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, পুনরায় মাটির ভেতরে তোমাদেরকে আমি আল্লাহ ফিরায় নেব। মাটির ভেতরে থেকে আমি আল্লাহ আবার তোমরা যেমন ছিল তোমাদেরকে তেমন করে আমার সামনে হাজির করব। মুসলমান নবীর আশিকের দল বলেন আমাদেরকে কবর দেওয়ার পর, মাটিতে শোয়া দেওয়ার পর 1000 বছর চলে গেলেও, 1,00,000 বছর চলে গেলেও, আমাদের অস্তিত্ব না থাকলেও, হাড্ডিগুলো মাটি খেয়ে ফেললেও, আবার যেমন ছিলাম তেমন করে যিনি আমাদেরকে হাসরের ময়দানে হাজির করবেন, বলেন তিনি কে? পারবেননি আল্লাহ? এটা কথা কয় না, পারবেননি? একদল তো আছে বলে এটা আল্লাহ পারবে না, এটা অসম্ভব। 1500 বছর আগে একদল বলতো যে এটা সম্ভব না, আল্লাহ এটা পারবে না। আশ্চর্য হয়ে বলতো মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম, এমন কে আছে, এমন কে আছে? তারা বলতো যিনি আমরা পচে যাওয়ার পর, মরে যাওয়ার পর, মাটিতে মিশে যাওয়ার পর, হাড্ডিগুলো মিশে যাওয়ার পর, গোস্তগুলো পচে যাওয়ার পর কে আছে যে আমাদেরকে আবার জিন্দা করবে? এ মুসলমান নবীর আশিকের দল,
বলেন হাড্ডিগুলো পচে গেলেও গোশতগুলো মিশে গেলেও একজন আছেন যিনি আমাদেরকে জিন্দা করবেন, বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? এটা পারবনি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাসের বলেই তো আগুনে ঝাঁপ দেয়, নমরুদ আগুনের কুণ্ডুলি জ্বালায়া দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস আর আস্থার বলে আগুনের মধ্যে ঝাঁপ দেয়, বলে বড় বড় পরীক্ষা উত্তীর্ণ হয় একমাত্র ঈমান আর বিশ্বাসের বলেই। জোরে কোন ঠিক কিনা? আয় আল্লাহ ক্বালা বালা, হ্যাঁ আপনি ভালো করেই জানেন আমার বিশ্বাস হয়, তো দেখতে চাই কেন? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, একটু অন্তরের প্রশান্তির জন্য দেখতে চাওয়া, আর কিছুই না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম গো, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, তুমি 4 জাতের 4টা পাখি সংগ্রহ করে নাও, 4 জাতের 4টা পাখি। ফাসরুহুন্না ইলাইকা, তারপর পাখিগুলার সাথে পরিচিত হয়ে যাও, পাখিগুলারে পোষ মানায় নাও, এরপর পাখিগুলারে জবাই করবা, যত টুকরা টুকরা করা যায়, যত পিস পিস করা যায় করবা, এরপরে বিভিন্ন পাহাড়ে ছড়ায়া ছিটায়া দিবা। দেখো, নজর দিয়া দেখো আমি আল্লাহ কেমনে মরার পর জিন্দা বানাবো। ثم جعل على كل جبل منهن جزءا, বলে এত পিস পিস করবা, জুজা টুকরা টুকরা করবা, যত টুকরা করা যায়, যত পিস পিস করা যায়, এরপরে বিভিন্ন পাহাড়ে ছড়ায়া ছিটায়া দিবা। দুনিয়ার কেউ এটাকে বের করে আনতে পারবে না, জোড়া লাগাইতে পারবে না। বলে দেখো আমি আল্লাহ মরার পরে কেমনে জিন্দা করব। এবার আল্লাহ বলেন সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজা, বলে ইব্রাহিম নবী আল্লাহর কথা অনুযায়ী পাখিগুলো জবাই করলেন, পিস পিস করলেন, আবার তাফসিরে পাওয়া যায় ভুনাও করলেন। বলে এগুলো এত টুকরা টুকরা করলেন, দুনিয়ার বিভিন্ন পাহাড়ে ছড়ায়া ছিটায়া দিলেন, কেউ যাতে জমা করতে না পারে। এবার আল্লাহ বলেন দেখেন আমি আল্লাহ কেমনে জোড়া লাগায়া একত্রিত করি। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, আপনি আমার নাম নিয়ে শুধু ডাক দেন, ডাক দিতে দেরি হবে, দেখবেন উড়িয়া দ্রুত গতিতে আপনার সামনে আসতে দেরি হবে না। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান গো, ইমানের আওয়াজ দিয়ে বলবেন কেউ যেটা পারে না সেটা একজন পারেন, তিনি কে? আর হুজুরে জবান খুলে বলেন তিনি কে? ইব্রাহিম নবী ডাক দিতে দেরি হয়, পাখিগুলো দ্রুত গতিতে ইব্রাহিম নবীর সামনে আসতে দেরি হয় না। এবার আল্লাহ তাআলার দরবারে ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন ওয়া আলাম আন্নাল্লাহ আজিজুন হাকীম, আমি আগ থেকেই জানি, আমি আগ থেকেই জানি আপনি পরাক্রমশালী, আপনি প্রজ্ঞাময়, আপনি পারেন না এমন কিছুই নাই। এ মুসলমান নবীর আশিকের দল, সামান্য কিছুদিনের জন্য জমিনে আসলাম, এই জমিন থেকে আমরা বিদায় নিব মৃত্যুর মাধ্যমে। বলে মৃত্যুর মাধ্যমে আমরা বিদায় গ্রহণ করব রে বাবা, মরার পরে দুনিয়ার মানুষ আর দেরি করবে না, যত তাড়াতাড়ি সম্ভব বোঝাটাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যত দ্রুত সম্ভব বলবে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করো। কে ভালো বাঁশ কাটতে পারে তারে খবর দাও, কে কবর করতে পারে খবর দাও, তাড়াতাড়ি যাও বাজারে যাও, কাফনের কাপড় সংগ্রহ করিয়া লো, যত তাড়াতাড়ি সম্ভব এই বোঝাটাকে জমিন থেকে বিদায় করো। এই মুসলমান নবীর আশিকের দল বলে দুনিয়ার মানুষগুলা যত দ্রুত সম্ভব আমাকে কবরের মধ্যে শোয়া দেওয়ার ব্যবস্থা করবে। আজ রাত যদি আমি মরিয়া যাই, বলে কোন রকম রাতটা কাটানোর পর ওই জোহরের আগেই আমাকে কবরে মাটি চাপা দিয়া দিবে। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, কামলা যতদিন দিতে পারি ততদিন দাম,
কামলা দিতে পারবো না, যত তাড়াতাড়ি সম্ভব এই বোঝাটারে ঘর থেকে সরায় দেওয়ার ব্যবস্থা করে দিবে। বলে দুনিয়া থেকে বিদায়ের পর আমরা মনে করি কবরে শোয়া দিলে আর কি হবে, কবরে শোয়া দিলে মাটি খেয়ে ফেলবে, বাস আমার আর কোনো অস্তিত্ব থাকবে না। না না না, যিনি কবর থেকে আবার আমাদেরকে জীবিত করে ওঠাবেন, বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে ইমানের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু পড়েন না, কলজা থেকে মাওলার কালাম পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে বানাইলেন, পুনরায় মাটির ভিতরে আল্লাহ ফিরায় নিবেন, আবার পুনরায় মাটির ভিতর থেকে আমরা যেমন ছিলাম তেমন করে হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবেন। বলে কবরে শোয়া দেওয়ার পর আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন থেকে হাদিস, আবু দাউদ শরীফে হাদিস, মুসনাদে আহমদেও হাদিসটা আছে, একটু দিল দিয়ে অনুধাবন করি। আলান বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি আল্লাহর নবী থেকে বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেন যখন বান্দাকে কবরে শোয়া দেওয়া হয়, দুনিয়ার মানুষ মিলিয়ে যখন বান্দাকে কবরে শোয়া দেওয়া হয়, কবরে শোয়া দেওয়ার পর ওয়ায়াতিহি মালাকান, বলে মানুষগুলা বান্দাকে কবরে শোয়াইয়া মাটি চাপা দিয়া যখন একে একে বিদায় হয়, 40 কদম চলে যাওয়ার পরে বান্দার কবরে দুইজন ফেরেশতার আগমন হয়। ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মান রাব্বুকা, বলে ফেরেশতারা বান্দাকে কবরে উঠায়া বসান, বান্দার রূহটা কবরে আনা হয়, বান্দাকে জিজ্ঞাসা করা হয়, রে বান্দা জমিনে তোরা ছিলি, এবার বল তোদের রবকে, তোর রবকে। বান্দাকে যখন প্রশ্ন করা হয়, বান্দা যদি ঈমানওয়ালা হয়, ঈমান নিয়ে যদি বান্দা জমিন থেকে বিদায় হয়, মার রব্বুকা, তোমার রবকে, বান্দাকে জিজ্ঞাসা করতে দেরি হয়, বান্দা জবাব দিতে দেরি হয় না। ফায়াকুলু রব্বি আল্লাহ, বান্দা সাথে সাথে জবাব দেয় আমার রব একজন, বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? মনে করছেন কি মুখস্থ করে যাব, কবরে জবাব দিয়ে দিব, নামাজ লাগবে না, রোজা লাগবে না? না না না, মুখস্থর বিষয় না রে বাবা। বলে আমার রব আল্লাহ, এই কথা যারা জমিনে বলতো, এরপরে ইস্তেকামত ছিল, এই কথার উপর অটল বিচল ছিল, ফজরের সময় বান্দা ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরের নামাজটা আদায় করেছে, যোহর আসর মাগরিব ইশা বান্দা আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, হক হালাল মতে জিন্দেগি কাটাইছে, আমার নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি কাটাইছে, ওই বান্দাই কবরে সুয়ালের জবাব দিতে পারবে। বলেন আমরা জিন্দেগিটা নবীর আদর্শের ভিতরে কাটায়া কবরে জবাব দিতে চাই কি চাই না? কবুল করার মালিক আমার আল্লাহ। একটু কলজা থেকে মহব্বতে বলবেন, আমরা নবীর তরিকায় চলিয়া কবরে গিয়া সুয়ালের জবাব দিতে চাই কি চাই না? বান্দাকে এবার ফেরেশতা জিজ্ঞাসা করবে, ও বান্দা বল বল বল, ফায়াকুলানি লাহু মা দীনুকা, তোর দিন কি? কোন দিন অনুযায়ী জমিনে চলেছ বান্দা? বান্দার দিন কি জিজ্ঞাসা করতে দেরি হবে, বান্দা জবাব দিতে দেরি হবে না। ওই অন্ধবধির ফেরেশতা কেন নিযুক্ত করা হবে? বলে চোখ থাকলে তো মায়া লাগিয়া যাইতে পারে, কানে শুনলে একটু আওয়াজ শুনতে পারে। বলে না না না, কোনো মায়া যাতে না লাগে, অন্ধবধির ফেরেশতা বান্দাকে আঘাতের উপর আঘাত করবে, লোহার হাতুড়ি দিয়া এমন জোরে আঘাত করবে, আঘাতের চোটে লাসারা তুরাবা, বান্দা বলে মাটি হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। এটা এমন হাতুড়ি, যেই হাতুড়ি দিয়া যদি পাহাড়ে আঘাত করা হয়, ওই পাহাড়টা পর্যন্ত ধুলা ধুলা হয়ে যেত। এমন হাতুড়ি দিয়া বান্দাকে আঘাতের ওপর আঘাত করা হবে, বলে আঘাতের চোটে বান্দা মাটির সাথে মিশিয়া যাবে। আবার বান্দার দেহে রূহটা ফিরাইয়া দেওয়া হবে, সুম্মা তুআদু ফীহি রাউহু, বলে আবার রূহটা ফিরাইয়া দেওয়া হবে, আবার হাতুড়া উপরে উঠাবে, আবার বান্দা যেমন ছিল তেমন হয়ে যাবে। আবার আঘাত করবে, আবার
বান্দা মাটিতে মিশে যাবে। এইভাবে বান্দার কবরে অনবরত আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। এজন্য আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, কবরটা বড় কঠিন একটা জায়গা, বড় কঠিন একটা জায়গা। আমি নবী জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, জাহান্নামের ভয়াবহতা দেখেছি। আমি নবী কবরের মতো এত ভয়ঙ্কর আর কোনো জায়গা দেখি না। ইয়া মুসলমান গো, দিলটা যদি পরিষ্কার হয়, একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আমরা কবরের আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? এই দুনিয়ার সবাই পর, কবরে যে তোর আসল ঘর। এই দুনিয়ার সবাই পর, কবরে যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পড়ে, মাটি হবে বিছানা। কেমনে সেথায় থাকবি পড়ে, মাটি হবে বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া? নামাজের লাগিয়া কি তোর মোটেই মায়া লাগে না? নামাজের লাগিয়া কি তোর মোটেই মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? এ নরসিংপুরের নবীর আশিকের দল, দিলটা নরম করিয়া দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবী জাহান্নাম দেখেছি, জাহান্নামের ভয়াবহতা দেখেছি। আমি কবরের মতো এত ভয়ঙ্কর আর কোনো জায়গা আমি দেখি নাই। রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, শুনিয়া লাও। ফাকিল লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। উসমান যিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যখন দাঁড়াইতেন কান্না করতেন। বলে তিনি ফাকিল লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। তিনি জান্নাতের কথা স্মরণ করতেন, জাহান্নামের কথা স্মরণ করতেন। বলে জাহান্নামের ভয়াবহতার কথা স্মরণ করতেন, কিন্তু ওসমান জাহান্নামের ভয়াবহতা স্মরণ করে কান্না করতেন না। জিজ্ঞাসা করা হয়, ওসমান গো শুনিয়া লাও, তুমি শুধু কবরের কথা স্মরণ করলে কান্না করো, স্মরণ হইলে কান্না করো, ব্যাপারটা কি? ওসমান যিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ গো শুনিয়া লাও,
উসমান বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ক্বালা ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাতি ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আখিরাতের যতগুলো মানজিল আছে প্রথম মানজিলের নাম হলো কবর, প্রথম স্টেশনের নাম হলো কবর। কবর মঞ্জিলটা যার জন্য সহজ হবে পরবর্তী সবগুলো মঞ্জিল তার জন্য সহজ হবে। কবর মঞ্জিলটা যার জন্য কঠিন হবে পরবর্তী সবগুলো মঞ্জিল তার জন্য আরো কঠিন হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন শুনিয়া লাও মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযা মিনহু। আমি কবরের মতো এত ভয়ঙ্কর আর কোনো জায়গা দেখি না। বলেন আমরা কবরের জন্য রেডি হতে চাইনি? আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। আর কবে আর কতদিন? সময় তো নাই, সময় চলে গেছে। একজন বান্দাকে কবরে রেখে দেওয়ার পর হয়তো সে আযাব ভোগ করবে, নয়তো সে আরাম ভোগ করবে। বলে যেই বান্দা আযাব ভোগ করবে তাকে বলা হবে এটা তোমার চূড়ান্ত আযাব না, ওই যে সামনে দেখো আরো কঠিন আযাব আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন শোনো ইযা মাতা আহাদুকুম ফাইন্নাহু ইউরাদু আলাইহি মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশি। যখন কোনো বান্দা মারা যায় তখন সকাল সন্ধ্যা বান্দাকে তার আসল ঠিকানা দেখানো হয়। বলে দেখ এটা তোর আসল ঠিকানা, এটা তোর আসল জায়গা। যদি বান্দা জান্নাতি হয় ফাইন কানা মিন আহলিল জান্নাতি ফামিন আহলিল জান্নাহ। বান্দা যদি জান্নাতি হয় বান্দা জান্নাতের ঠিকানা দেখতে থাকবে সকাল সন্ধ্যা। আর যদি জাহান্নামী হয় ওয়া ইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার। যদি জাহান্নামী হয় সকাল সন্ধ্যা বান্দা জাহান্নাম দেখতে পাবে যে এটা আমার ঠিকানা। চিন্তা করেন তো তখন অবস্থাটা কি হবে? এজন্য বলেন আলোচনা লম্বা করে লাভ নাই। বলেন আমরা কবরের জন্য তৈরি থাকবো তো ইনশাআল্লাহ? আসতে বলবেন না, জোরে বলেন থাকবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা অনুরোধ করে বলে যাই যে আমরা আলোচনা শুনলাম, আমাদের নামাজ ফজরের নামাজ কাজা হয় এমনটা যাতে না হয়। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা নামাজ পড়বেন হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। একটু জবান খুলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা অতীতে আমরা রোজা রাখি নাই, সামনে সবগুলো রোজা রাখবো তো? আসতে বলবেন না, রাখবো তো? আমরা সবগুলো রোজা রাখবো ইনশাআল্লাহ। আর আমরা যারা ধূম পাই রমজানকে কেন্দ্র করে জন্মের মতো আমরা ধূমপান ছেড়ে দিব। কথা কয় না? সবাই বলি ইনশাআল্লাহ। রোজার উসিলায় আমরা তো সাহারি খাওয়ার পর ইফতার পর্যন্ত টানবো না। বলে আমরা এইটুকুন সময় যদি আমরা এটা বাদ দিতে পারি তাইলে আমরা সারা জিন্দিগির জন্য বাদ দিতে পারবো ইনশাআল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন। যেখানে দুর্গন্ধ ওখানে রহমতের ফেরেশতা আসে না, দুর্গন্ধ যেখানে ওখানে রহমতের ফেরেশতা আসে না। তো আমি যদি ধূমপান করি আমার ইমানটা, আমার ইমানের সাথে মৃত্যু হওয়ার সম্ভাবনা খুব কম। কত কঠিন বিষয়।